हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो गाइस, आज के আমরা ফ্লেভার অফ কলকাতায় লোটে মাছের ঝুড়ি নিয়ে আসছি। তো গাইস, আমাদের এখানে ইনগ্রেডিয়েন্টস গুলো সাজানো রয়েছে। খুবই একটা সিম্পল রেসিপি আর খুবই অসাধারণ টেস্ট হয় খেতে, আর ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে। এই রেসিপিটা খুব কমন, বাট আমি আমার স্টাইলে বানাবো। সো রেসিপিগুলো পরে ফ্রেমে দেখাচ্ছি যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। স্টে টিউন। এবার একটা কড়াইতে জল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা সেদ্ধ করে নিচ্ছি এবং ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাছের থেকে কাঁটাগুলোকে আমাদের বেছে নিতে হবে। এরকম একটা প্লেটে নিয়ে মাছের কাঁটাগুলোকে আমরা বেছে মাছগুলো এই প্লেটেই সাইড করে রেখে দেব। এবার আমরা আরেকটা কড়াইতে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটুখানি হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব 1 চামচ আদা পেস্ট এবং 1 চামচ রসুন পেস্ট এবং ভালো করে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আমরা দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো। এবার এই 4টে মশলাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব এই পেঁয়াজের সাথে। ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো টমেটো। আগে থেকে টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম। এবার টমেটোগুলো মেশাতে হবে এবং কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোগুলো নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেছে রাখা মাছগুলো দিয়ে এবার আমরা আবার একটুখানি কষিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। ভালো করে যখন কষানো হয়ে যাবে এবং মশলাগুলো মিশে যাবে মাছের সাথে, দিয়ে দেবো চিনিতে আমাদের একটু মিষ্টি ভাবটাও আসবে এবং রঙটাও হবে। এবার আর একটু কষিয়ে নেব। এই পুরো রান্নাটা কষিয়ে করতে হবে। এবার আর একটু দিয়ে দিচ্ছি হলুদ আর 1 চামচ দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোটাই রঙের জন্যই দিচ্ছি আমি। এবার আর একটু কষাবো। আমাকে পুরো রান্নাটা যেহেতু কষিয়ে করতে হয়, বারবার মশলাগুলো দিয়ে কষাতেই হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে এটাকেও আমাদেরকে ভালো করেই আবার কষিয়ে নিতে হবে। এতে আমাদের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখানে আবার একটু কষাচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো সসগুলোকে। এবার আমরা দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসছে। আমরা এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। এবার আবার একটু মিশিয়ে নেব এবং ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না পুরো ঝুরঝুরে ব্যাপারটা চলে আসছে। আমাদের রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমাদের শুধু কাজ হলো কষানো। এরকম কষিয়ে এরকম একটা কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে, ঝুরঝুরে ব্যাপারটা নিয়ে আসতে হবে, তাহলেই আমাদের লোটে মাছের ঝুড়ি রেডি। এই রেসিপিটা অসাধারণ লাগে ভাতের সাথে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আর প্লিজ এই রেসিপিটা পছন্দ হলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন আমার চ্যানেলটা যাতে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে তাড়াতাড়ি করে আসতে পারে। ধন্যবাদ।